হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকে আমি ডোরেমন থিম কেকটা ডেকোরেশন করে দেখাবো। তো ফার্স্টে কিন্তু আমি কেকের বেসটা তৈরি করে নিয়েছিলাম। কেকটা ছিল 2 পাউন্ডের। তো কেকের বেস তৈরি করার পরে আমি সাইডের অংশে যেহেতু ডোরেমনের মুখের কোনো অংশ পড়বে না বা অন্য কোনো ক্রিম দিব না, তো সাইডটা আমি ক্রিম দিয়ে কোট করে ওপরের অংশটা আমি হালকা একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিছি। তারপর আমি ওপরে ডোরেমনের যে মুখটা আছে ওইটা শেপে এঁকে নিব। তো এখানে অবশ্য অত বেশি ক্লিয়ার না, যেহেতু আমি একদম হালকা করে আঁকতেছিলাম। তো যখন আমি ওপরে চকলেট গানাশটা দিব তখন আপনারা বুঝতে পারবেন। তো চকলেট গানাশ দেওয়ার সময় কিন্তু আমি আম এ এ নাকটা দিতে ভুলে গেছিলাম। এটা আমার মনে ছিল না। তো সবার লাস্টে আমি নাকটা দিয়ে দিব। তো এই যে দেখেন আমি সবকিছু কীভাবে এঁকে নিলাম। তো এইখানে যে চোখগুলো দিয়েছি, চোখগুলো কিন্তু আমি একটা বড় সাইজের একটু কৌটার মতো কৌটার মুখা ছিল, ওইটা দিয়ে আমি করে নিয়েছি। তারপর নাকটা একটা 2D স্টার নজল 2D যে নজলগুলো আছে ওগুলো দিয়ে করে নিয়েছি। তো আপনারা যারা বেকিং লাইফে কাজ করেন তারা অবশ্যই বুঝবেন। আর এখানে যেহেতু মুখটা আঁকার জন্য কোনো কিছু ছিল না, তো আমি এখানে আমার একটা বাটি ইউজ করছি। তো এখানে দেখেন সব কিছু দিছি, গানাশ দিয়ে সব কিছু দেওয়া হয়েছে। শুধু এই যে মুখের ওপরে লম্বা করে নাক পর্যন্ত একটা লম্বা একটা দাগ পড়বে, তো ওইটাই আমার দেওয়া হয় নাই। যাই হোক, এই অংশটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, পরে অবশ্য ঠিক হয়ে যাবে, দেওয়ার পরে বুঝতে পারবেন। তো এখানে আমি যে অংশের মধ্যে নীল কালারের ক্রিম পড়বে ওই জায়গায় আমি ক্লোজ স্টার নজল দিয়ে নীল কালারের ক্রিমটা পাইপ করে দিতেছি। যে অংশে নীল কালার হবে ওই জায়গার মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। তারপর আমি নিচের যে অংশটা আছে ওইখানেও আমি ক্লোজ স্টার নজলটা দিয়েই নীল কালার ক্রিম দিয়ে দিব। তো এইখানে যদি পুরোটা কেক যদি নীল কালার করা হয়, যে অংশটা সাদা আছে ওইটা বাদে বাকি যে অংশগুলো আছে ওই সবটুকু অংশ যদি নীল কালার করা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। কিছুদিন আগে আমি একটা কেক করছিলাম ঠিক এইভাবেই। তো যাই হোক, এই কেকটা যেভাবে করছি সেটাই বলি। তো এখানে আমি যে জায়গার মধ্যে হোয়াইট কালার আছে ওইখানেও আমি স্টার নজল দিয়ে আমি হোয়াইট কালার ক্রিমটা দিয়ে দিব। সম্পূর্ণ ক্রিম দেওয়ার পরে দেখা গেছে যে অংশে আপনার চকলেট গানাশ দিছিলাম ওইটা অবশ্য নিচে পড়ে গেছে। তো আমি কিন্তু প্রথমে গানাশ দিছি, তারপর কিন্তু আমি আরও গানাশ রেখে দিছি পরে আবার দেওয়ার জন্য। যেহেতু এখানে এই স্টার নজল দিয়ে যখন ক্রিম দিই তখন অনেক বেশি উঁচা হয়ে যায়, তখন গানাশটা নিচে পড়বে, এটাই স্বাভাবিক। তো এখন গানাশটা আমি আবার সাইডে যেখানে যেখানে আমি দাগ কেটে রাখছিলাম ওইখানে দিয়ে দিব। দেওয়ার পরে এই যে বেল্টের অংশটা আর হচ্ছে নাকের অংশটা আর হচ্ছে যে জিহ্বাটা, এই 3টা জায়গার মধ্যে আমি লাল কালারের যে চকলেট গানাশ আছে ওইটা আমি মেল্ট করে রাখছিলাম, ওইটা দিয়ে দিব। ওইটা দেওয়ার পর আমি কিভাবে এটা মিক্স করে দিছি ওইটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, কীভাবে দিছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেওয়ার পরে চকলেট গানাশটা ব্ল্যাক কালারের যে গানাশটা আছে ওইটা নিচে পড়ে গেছে। তো আমি আবার ওই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে মনে হবে যে একটু ডিপ হয়ে গেছে ওই জায়গার মধ্যে দিয়ে দিছি। এই তো অ্যাট লাস্ট আমি নাকটা দিয়ে দিলাম, নাকের যে লম্বা অংশটা আছে ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।